আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের লিখিত পরীক্ষার আজকে আসি আমরা প্রথম ক্লাসে। আমাদের এই ক্লাসগুলো করলে তোমার লিখিত পরীক্ষার একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। যেহেতু আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা আসতেছে মার্চের দ্বিতীয় সপ্তাহে, তাই আমাদের প্রিপারেশন নেওয়াটা আগে থেকে নেওয়া খুবই জরুরি। তোমরা জানো নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের লিখিত পরীক্ষা হয় দ্বিতীয় ধাপে। প্রথমে হয় মেডিকেল, তারপর হয় তোমাদের লিখিত পরীক্ষা। সো এই লিখিত পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ না হও তাহলে কিন্তু তুমি পরবর্তী ধাপে যাইতে পারবে না, আর একজন নাবিক অথবা এমওডিসির একজন গর্বিত সদস্য হতে পারবে না। সো আমাদের এই ক্লাসগুলো করলে তুমি লিখিত পরীক্ষা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে, পাশাপাশি এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক থাকে। তো আজকের এই প্রথম ক্লাসটা তুমি একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, অথবা তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যে ভাই আর কি রেগুলার ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে, তুমি চাইলে এই ক্লাসগুলো করতে পারো। কেমন? সো ওকে, আমরা আজকে যে ক্লাসগুলো দিচ্ছি, অর্থাৎ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এগুলো হলো তোমার বিগত সালের প্রশ্ন। এগুলো কোনো নমুনা প্রশ্ন, অর্থাৎ এগুলো কোনো সাজেশন প্রশ্ন না। এগুলো সবগুলো হলো তোমার বিগত সালের কোশ্চিন, যেগুলো আমরা বাংলাদেশ নৌবাহিনীর যে অনুমোদিত বইগুলো আছে সেই বইগুলো থেকে কিন্তু আমরা কালেকশন করেছি বা কালেক্টেড করেছি, অর্থাৎ আমরা সেই বইগুলো থেকে সংগ্রহ করেছি। আর তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা রয়েছে, একটু বলে দেবনি কীভাবে তোমরা আটে নিতে পারবা। ওকে, কেমন? ওকে, আমরা যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে প্রথমে দেখো, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা কোশ্চিন দেওয়া রয়েছে। এখানে বলছে হলো কোন বানানটি শুদ্ধ। আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, ক, খ, গ অ্যান্ড ঘ। তোমাকে চুজ করতে হবে কোন বানানটি শুদ্ধ। এখানে তোমাকে একটা কথা বলে রেখে, এখানে তোমার বাংলা ইংলিশ গণিত, তারপর হলো তোমার সাধারণ বিজ্ঞান অ্যান্ড হলো সাধারণ জ্ঞান থেকে 10টা করে কোশ্চিন থাকে। সব মিলে 50টা কোশ্চিন থাকে। কেমন? 5টা বিষয় থেকে 50টা কোশ্চিন থাকে। তো এটা হলো তোমার ইংরেজি থেকে একটা কোশ্চিন দিয়েছে। কেমন? তো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে বিষয়টা তুমি এখানে একটু লক্ষ্য করবা, যে এটা দেখবা যে এখানে আমাদের যে আর কি এখানকার মধ্যে দেখবা যে এই যে আমাদের গ নম্বর যেটা আছে আর কি, এটা আর কি শুদ্ধ। তাছাড়া এই অ্যাচিভমেন্টের কোনোটাই বানান আর কি সঠিক না, এটা প্রতিটাই কিন্তু ভুল বানান। সো এগুলো যদি তুমি একটু লক্ষ্য করো, আগে থেকে লক্ষ্য করো, বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তুমি 2 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করো। 2 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে? 2 নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো, যদি নৌকাকে বেশি গতিতে চালাতে হয় তবে বইটা ব্যবহার করতে হবে। নৌকা তো চালাইছো বা নৌকাতে তো কখনো চলছো, তাই না? সো দেখবা যে নৌকাকে যদি মানে বেশি গতিতে চালাতে হয় তাহলে কিন্তু নৌকার যে বৈঠাটা আছে সেটা কিন্তু পিছন দিকে মানে বেশি করে আর কি ইয়াতে হয়, বইটা ব্যবহার করতে হয়। যদি তুমি পেছন দিকে বইটা বেশি করে ব্যবহার করো তাহলে কিন্তু নৌকার গতি বেশি হয়ে যাবে। এটা তোমার হলো সাধারণ জ্ঞানের একটা কোশ্চিন, আইকিউ টাইপের একটা কোশ্চিন, যেটা হলো তোমার আইকিউ থেকে এসেছে। কেমন? ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো। 3 নম্বর কোশ্চেনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো, এটা হলো বাংলা থেকে এসেছে। এটা যেটা বলছে সেটা হলো বিভা কিরণ সুবলিত প্রশ্ন দেখছেন। বিভা ইজুকাল টু যদি তোমার কিরণ হয় তাহলে সুবলিত ইজুকাল টু তোমার কি হবে? সুবিদিত, সুবিদিত, তারপরে সুগঠিত, বিধিত, তারপরে হলো সুবিনীত। এর যে সঠিক আনসারটা হয় সেটা হলো আমাদের কিন্তু এই যে ক নম্বর, সুবিদিত। বুঝতে পেরেছো? এই কোশ্চেনগুলো তুমি একটু জাস্ট দেখে নিও। 4 নম্বর কোশ্চেনে দেখো, এখানে যেটা বলছে সেটা হলো, কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? এখানে যদি তুমি একটু দেখো তাহলে এটা তোমার বাংলা ব্যাকরণ অংশ যেটা আছে সেটা হলো বাংলা দ্বিতীয় পত্র থেকে এই কোশ্চেনটা কিন্তু তোমাকে দিয়েছে। তো এখানে যে আমাদের সঠিক আনসারটা হয় সেটা হলো প্রজ্বলিত, প্রজ্বলিত। তাছাড়া এগুলো কিন্তু সমর্থক শব্দ হয়। বুঝতে পেরেছো? অগ্নির সমর্থক শব্দ এগুলো হয়, কিন্তু এই যে আমাদের ঘ নম্বর যেটা আছে সেটা কিন্তু নয়। ওকে, 5 নম্বর কোশ্চেনে দেখো, এখানে আমাদের এটা হলো সাধারণ গণিত থেকে এই কোশ্চেনটা দিয়েছে। খুবই একটা ইজি কোশ্চেন, বিগত সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর মানে 5 এর কত শতাংশ 7 হবে? এখানে একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু এগুলো তোমার ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলো তোমাকে করতে দেবে না তারা। সব কিন্তু তোমার আর কি এগুলো ব্রেন দিয়ে খাটাই করতে হবে, অথবা তোমার রাফ খাতা দেবে, সেখানে কিন্তু এগুলো কারেকশন করতে হবে। তো 5 এর শতকরা কত শতাংশ, এটা কিন্তু খুবই একটা ইজি কোশ্চেন, যেটা হয় তোমার 140, অর্থাৎ এই সঠিক আনসার আমাদের ঘ নম্বর। 6 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো। 6 নম্বর কোশ্চেনটা আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েছে। এখানে এমন একটা ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েছে যেটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে, বাট মাথা ঘোরানোর কোনো কারণ নাই, বা মাথা আর কি করার কোনো কারণ নাই, কারণ এই কোশ্চেনটা দেখো
এই কোশ্চেনটা দেখে লক্ষ্য করবা, তারা এখানে তোমাকে যে কোশ্চেনগুলো দেবে সেগুলো কিন্তু একটু আর কি কঠিন নয়, কিন্তু এগুলো একটু কঠিন, কারণ তারা এমন কোশ্চেন দেবে যেগুলো তোমার মাথা আর কি ঘুরাই ফেলবে। এমন এমন কোশ্চেন দিয়ে তোমার কিন্তু মাথা ঘুরাই ফেলবে। এগুলো কিন্তু ঠান্ডা মাথায় তোমাকে আর কি কারেকশন করতে হবে। তো তুমি যদি এটা আর কি গুণন করো যে এখানে আমাদের 8 মানে এই যে 0.4, তারপর হলো আমাদের 0.02, 0.08, এটা যদি তুমি তিনটা আর কি যদি গুণন করে তাহলে দেখবা এর সঠিক হয় 0.000064, অর্থাৎ এই সঠিক অ্যান্সার আমাদের গ নম্বর। আর এগুলো কিন্তু তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, কেমন? ওকে, 7 নম্বর আমরা কোশ্চেনে দেখি। 7 নম্বর কোশ্চেনটাতে আমাদের কি বলছে? 7 নম্বর কোশ্চেনটা দেখে যদি তুমি লক্ষ্য করো, এখানে যেটা দেখতে পাবা, এখানে বলছে হলো 2009 সালের 28 আগস্ট শুক্রবার ছিল। এটা তারা আর কি রিসার্চ করে দিয়েছে যে 2009 সালের 28 আগস্ট এটা হলো শুক্রবার ছিল। তাহলে ওই বছরের প্রথম অক্টোবর কি বার ছিল? মানে প্রথম ওই বছরের 1 অক্টোবর, পহেলা অক্টোবর কি বার ছিল? বুঝতে পেরেছো? কোশ্চেনটা আরেকবার তুমি বুঝো। 2009 সালের 28 আগস্ট কি ছিল? শুক্রবার ছিল। তাহলে ওই বছরের পহেলা অক্টোবর কি বার ছিল? নৌবাহিনীর গ্রীষ্মকালীন ব্যাচের 2024 সালের নাবিক ও এমআরসি নৌ ভর্তির এই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন আমাদের প্রশ্ন ব্যাংকটি নিয়ে, যেখানে বিগত সালের প্রশ্নের পাশাপাশি 2024 সালে আসার মতো কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এবং মৌখিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্ন ব্যাংকটি আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারেন। নিচের নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। স্যার, এই কোশ্চেনটা যদি তুমি একটু সমাধান দেখে লক্ষ্য করো তাহলে তোমাকে এখানে একটা বিষয় ভালো করে বুঝাই দেই। দেখো, আমি এখানে তোমাকে একটা বিষয় বুঝাই দিই যে এখানে বলছিল আগস্ট, 28 আগস্ট। আমরা জানি আগস্ট মাস হয় 31 দিনে, অর্থাৎ আগস্ট মাস হয় 31 দিনে। আগস্ট মাস কত দিন হয়? সেটা হলো 31 দিন। এখানে যেহেতু 28 চাইছে তাহলে আমরা এখান থেকে 28টা বাদ দেবো। আচ্ছা, আমি এখানে তোমাকে স্ক্রিনশটটা দেখাই। এই দেখো, আগস্ট মাস হয় আমাদের 31 দিনে। আমরা 31 থেকে এখানে আমাদের দেওয়া আছে হলো 28 আগস্ট, 28 দেওয়া আছে। তার মানে আমরা 28 থেকে 31 বাদ দেবো, তার মানে হলো আমাদের হলো 3 দিন। আগস্টের পরের কি মাস হলো? আগস্টের পর হলো সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাস হলো আমাদের 30 দিনের। এবং আমাদের প্রশ্ন বলছে হলো 1 অক্টোবর কী বার হবে বা কী বার ছিল? তাহলে 1 অক্টোবর আমরা ওই 30, তারপর হলো অক্টোবর মাসের পহেলার দিন নেব। তার মানে হলো আগস্ট মাসের 3 দিন, সেপ্টেম্বরের আমাদের 30 দিন, আর হলো অক্টোবরের 1 দিন। এই টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় 34 দিন। তো এখন আমরা জানি যেটা সেটা হলো 7 দিনে হয় 1 সপ্তাহ। যদি প্রথম দিন, কোনো সপ্তাহের প্রথম দিন ধরো আমাদের শুক্রবার যদি হয়, প্রথম দিন যদি শুক্রবার হয় তাহলে 7 দিন পর কিন্তু তোমার আবার ওই শুক্রবারটা আসবে। তার মানে তোমার এই যে অষ্টম দিন যেটা আছে সেটা হবে তোমার শুক্রবার। মানে প্রথম যে কোনো ধরো যে কোনো একটা সপ্তাহের প্রথম দিন যদি শুক্রবার হয়, 7 দিন পর কিন্তু ঘুরে আবার ওই শুক্রবার আসবে। তার মানে অষ্টম দিন তোমার শুক্রবার। আমরা যেটা করব সেটা হলো এই যে 34কে আমরা 7 দিয়ে ভাগ দেব। 34কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে হয় 4 7 28। 28-এর সাথে যদি আমরা 34 ভাগ দিই তাহলে আমাদের 6 হয়। তো যেহেতু আমাদের এখানে 6 হয়েছে, তার মানে আমরা এই যে আর কি এর সাথে আর কি শুক্রবার আমরা ধরছি না, শুক্রবার সাথে আমরা 6 দিন যোগ করব। বুঝতে পেরেছো? তো শুক্রবার সাথে যদি আমরা 6 দিন যোগ করি তাহলে হলো শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের হয় বৃহস্পতিবার। আই হোপ তুমি কিন্তু কোশ্চেনটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এরপরে 8 নম্বর কোশ্চেনটা দেখি। 8 নম্বর কোশ্চেনটাতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো, ওকে, 8 নম্বর কোশ্চেনটাতে বলছে হলো ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে 10তম অক্ষর কোনটি? এটা হলো তোমার আইকিউ থেকে এসেছে। আইকিউ থেকে এই কোশ্চেনটা কিন্তু তোমাকে দিয়েছে। আমরা এর আগে যখন এয়ারফোর্সের আইকিউ কোশ্চেনগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাকে এই কোশ্চেনগুলো বারবার আর কি ভালো করে বোঝাই দিয়েছি। সো যেটা যদি তুমি ওই যে ABCD যে অ্যালফাবেট আছে না, ABCD এটা যদি অ্যালফাবেট সাজাও তাহলে দেখবা এটা যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আসে সেটা হলো এইচ। 9 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো। 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো 9 নম্বরে আমাদের বলছে যদি 5 যোগ 3 28 হয়, 9 যোগ 1 810 হয়, 2 যোগ 1 হলো আমাদের আর কি 13 হয়, তবে 5 যোগ 1 কত হবে? এই কোশ্চেনটা আর কি তোমার ওই আইকিউ টাইপের একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা যদি তুমি একটু সলিউশন করো তাহলে দেখতে পাবা এর সঠিক অ্যান্সারটা হয় আমাদের 19, অর্থাৎ এর সঠিক অ্যান্সার আমাদের হয় ক নম্বর। বুঝতে পেরেছো?
ওকে, এরপরে আমরা 10 নম্বর কোশ্চেনে দেখি, অর্থাৎ সবশেষ আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এখানে দেখি। এখানে বলছে হলো সঠিক বানান কোনটি। এখানে আমাদের প্রথমে আমাদের একটা কোশ্চেন ছিল যে ইংরেজি থেকে এসেছে সঠিক বানান কোনটি, এখানে আমাদের বাংলা থেকে এসেছে। তো এর সঠিক আনসারটা যেটা হয় সেটা হলো আমাদের এই যে গ নম্বর, উ সং স্কার দন্ত কয় আকার বসন র, এটা হলো সঠিক বানান। তো আজকের এই ক্লাসে আমরা টোটাল 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আই হোপ তুমি যদি বুঝে শুনে এই কোশ্চেনগুলোর সলিউশন করো তাহলে বাংলাদেশ নৌবাহিনীর লিখিত পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্কস অর্জন করতে পারবা। তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।